আমি কখনো আমার মায়ের পায়ে ধরে কখনো রিকোয়েস্ট করিনি, অথচ আমার স্ত্রীকে পায়ে ধরে বলেছি তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। আমি প্রেম করে বিয়ে করেছি। আমার এক বন্ধুর মাধ্যমে আমাদের সম্পর্ক হয়েছিল। 4টা বছর আমরা সম্পর্কে ছিলাম। 4 বছর সম্পর্কের পর আমাদের দুই পরিবার মিলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়। বিয়ের পরও আমার স্ত্রীকে আমি পড়াশোনা করাই। সে আমার বাড়িতেও থাকতো আর বেশিরভাগ তার বাবার বাড়িতেই থাকতো পড়াশোনার জন্য। এই বছর সে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার পড়াশোনার যেন ব্যাঘাত না ঘটে তাই তাকে আমি বেশিরভাগ তার বাবার বাড়িতেই রাখতাম। আর আমি মাঝে মাঝে গিয়ে 4-5 দিন থেকে আসতাম, আর তার খরচপাতি যা ছিল সব আমি দিই। বিয়ের পর মোটামুটি আমাদের সম্পর্কটা ভালোই ছিল। তাছাড়া আমি অনলাইনে একটা জব করতাম, এর পাশাপাশি আমি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে এসএসসি পরীক্ষা শেষ না হওয়ার আগেই সে আমাকে হঠাৎ করে বলছে সে আর আমার সংসার করবে না। আমি তখন আমার শ্বশুর বাড়ি গেলাম, তাকে বুঝালাম। সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি তার হাতে পায়ে ধরে বলেছি সব ভুল আমার, আমাকে সুযোগ দাও। তার মা ছিল, তার দাদি ছিল, বোন ছিল, সবাই দেখেছে। আমি তার পা ধরে বলেছি। অনেক বুঝানোর পর বলল যে ঠিক আছে, আমার পরীক্ষা শেষ হলে তারপর আমি তোমার বাড়িতে যাব, তুমি এসে আমাকে নিয়ে যেও। তার সাথে আমার আগের মতো কথা হচ্ছে। সে টাকা চাচ্ছে, আমি তাকে টাকা দিচ্ছি। আমার পরিবারের সাথেও সে কথা বলছে। সবকিছু আগের মতো ঠিক হয়ে গেল। হঠাৎ করে সে বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি থেকে চলে যাওয়ার 1 সপ্তাহ পরেই সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এরপর 18 দিন তার কোনো খোঁজ খবর ছিল না। 18 দিন পর জানতে পারি সে একটা ছেলের সাথে পালিয়েছে এবং তাকে বিয়েও করেছে। আমি কখনো আমার মায়ের পায়ে ধরি নাই, অথচ তার পায়ে জড়িয়ে ধরে স্বামী হিসেবে তার কাছে একটা সুযোগ চেয়েছিলাম, সে যেন আমার সংসারটা করে। আমার বয়স নাকি বেশি, অথচ আমি তার থেকে 5 বছরের বড় ছিলাম। আমার বয়স বেশি, এজন্য নাকি সে চলে গিয়েছে। আমার স্ত্রী আমাকে কঠিনভাবে ঠকিয়েছে। আমাকে না জানিয়ে সে আমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। আমি তার উপর কোনো জুলুম করিনি, অত্যাচার করিনি। তার পড়াশোনার জন্য আমি তার বাবার বাড়িতে রেখেছি। আমি তাকে ওখানে গিয়ে সময় দিয়েছি। তার যাবতীয় খরচ আমি বহন করেছি। তার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি, তার জন্য আমার খুব মায়া হয়। এখন আমার চোখের পানি দিয়ে প্রতিটা মুহূর্ত কাটছে। তাকে আমি কোনো রকমে ভুলতে পারছি না। তাকে আমি খুব ভালোবাসতাম, তার জন্য আমার প্রতিনিয়ত চোখের পানি ঝরছে। 18 দিন পর আমি তার খোঁজ পেয়ে আমি ওই ছেলের বাড়িতে যাই। ওই বাড়িতে যাওয়ার পর ওই ছেলের মা বাবা আমাকে অনেক মারধর করেছে। পরে আমার স্ত্রীর সাথে আমি ফোনে কথা বলি। সে আমাকে বলে আমার বাড়িতে নাকি সে কখনো আসেনি, এবং কি সে আমার সাথে কখনো থাকেও নি, সে আমাকে কোনোদিন ভালোবাসেনি, এবং সে আমাকে নেশাখোরও বলেছে। এসব কথা শুনে আমার রুহটা বাড়া কেঁপে উঠেছে। বিশ্বাস করেন আপু, আমি ওকে পড়াশোনার জন্য শুধু ওর বাপের বাড়িতে বেশি সময় রেখেছি। সে মাত্র 2 মাসের প্রেম করে সেই ছেলের সাথে পালিয়ে এখন বিয়ে করেছে। আমি তার মা বাবার সাথেও ফোনে অনেক কান্নাকাটি করি, তারাও আমার সাথে অনেক কান্নাকাটি করে। তারা আমার কোনো দোষ দিতে পারে না। আজ সে আমাকে কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ যেন তাকে কোনোদিনও সুখ শান্তি না দেয়। 5 বছরের সম্পর্ক 2 মাসের সম্পর্ক শেষ করে দিল। ভাইয়াটা তার জীবনের ঘটনাটা আমার কমেন্টে জানিয়েছিল। ভাইয়াটা সত্যিই মেয়েটাকে খুব ভালোবাসতো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। জীবনের বাস্তব ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।